কমলপুর জামথম এলাকায় সড়ক অবরোধ করল জামথম, মেথুরিয়া, চানকাপ, বাগান টিলা গ্রাম পঞ্চায়েতের মানুষ। তারা বিদ্যুৎ, পানীয় জল এবং রাস্তার দাবিতে সড়ক অবরোধ করে প্রশাসনিক ভূমিকায় অতিষ্ঠ বলে জানায়। পরিবাহী তার রয়েছে বিদ্যুতের খুঁটি, কিন্তু দিনের পর দিন কাটছে বিদ্যুতের তীব্র দুর্ভোগে। বিদ্যুতের যন্ত্রণার জন্য এলাকাবাসীর মিলছে না পানীয় জল। অপরদিকে দুর্গা চৌমুহনী থেকে কচুছড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে কাজ হচ্ছে না, ফলে এই তিনটি দাবি নিয়ে এলাকার মানুষজন সকাল থেকে পথ অবরোধে নামেন কমলপুরের জামথম এলাকায়। তাদের দাবি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। অবরোধের দুই দিকে আটকে পড়ে মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন দুর্গা চৌমুহনী ব্লকের আধিকারিকগণ, ছুটে যায় পুলিশ। গ্রামবাসীর বক্তব্য, দীর্ঘ 2 মাস ধরে বিদ্যুতের যন্ত্রণায় তারা অতিষ্ঠ। দিনের অধিক সময় বিদ্যুৎ থাকে না গ্রামে। বিদ্যুৎ নিগমের কর্মীদের অবগত করা হলে তারা বিদ্যুৎ সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অপরদিকে রাস্তার বেহাল অবস্থা। গত কয়েক বছর ধরে রোগী এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় বেহাল রাস্তার কারণে রোগীর মৃত্যু হয়েছে, কিন্তু রাস্তাটি তারপরও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন। আরও জানায়, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ রাখবে। চলবে জোরদার আন্দোলন। আজকে আমরা জামথম গাঁওসভা, এরপরে চাংকাপ, মেচুরিয়া, আদর্শ, জামথম, বাগানটিলা, আমরা দীর্ঘ 2 মাস যাবৎ আমরা কারেন্ট ঠিক মতো আমরা পাই না। এক ফেজ পাইলে আরেক ফেজ পাই না, জল পাই না ঠিক মতো, আমরা জলের সাংঘাতিক সংকট। এই বুঝে আমরা আজকে পথ অবরোধ করছি। এবং তোর সঙ্গে আমরা যে রাস্তা কচুছড়া টু মহাদেব বাজার পর্যন্ত রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা। এখানে যারা যাত্রী, যারা অসুস্থ, যারা রোগী আছে, তাদেরকেও আমরা ঠিকমতো আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না। সেই কারণে আমাদের এখানে অনুরোধ, এখানে প্রশাসনের থেকে আমরা করছি, আজকে রাস্তা অবরোধ করছি। এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সুহারা যদি না পাই, আমরা দীর্ঘ যতদিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা অবরোধ করবো এবং আমরা ছাড়তামই না। হ্যাঁ। আর এই যে রাস্তা যে আপনি কইছেন, কতদিন যাবত ওইটা মেরামত হয়নি, কয় বছর যাবত? এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তন টিভি।